আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি দেখাবো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ছে, তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। সার্কুলারটি আজকে আমি দেখাবো। আপনারা চাইলে এই সার্কুলারে আবেদন করতে পারেন, তবে এই সার্কুলারে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই আরবি জানতে হবে। তো চলুন আজকে বেশি কথা না বাড়িয়ে সার্কুলারটি দেখে আসি। তো সার্কুলারটি দেখার জন্য আপনারা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে আসবেন। তো আমি ক্রোম ব্রাউজার এখান থেকে চলে যাবো। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর তো এখানে দেখেন আমি সার্কুলারটি বের করে রেখেছি। অবশ্য এই যে জব নোটিশ এখানে লেখা আছে বিডি। সার্কুলারটি দেখার জন্য আপনারা কি করবেন, যে কোনো একটি ব্রাউজারে এসে এখানে লিখবেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি অব জব সার্কুলার 2025। এটা লেখার পর প্রথমে এই যে জব নোটিশ বিডি এটা আসবে। তো এখানে আপনারা ক্লিক করে এই যে এখানে আপনাদের নিয়ে আসবে। আমি পিসি থেকে দেখাচ্ছি, আপনারা মোবাইল থেকে দেখতে পারবেন। তো এখানে আপনাদের নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল থেকে যে জব সার্কুলারটি পাবলিশড হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। এখানে মোট ক্যাটাগরি দেওয়া আছে 10টি, মোট পদের সংখ্যা 12 জন, আবেদনের সময় বাকি 8, আবেদনের শেষ সময় 6 জানুয়ারি 2025। তো আবেদন শেষ হবে 6 জানুয়ারিতে, আপনারা চাইলে আবেদন করে নিতে পারেন। তো একটু নিচে আসার পর এই আবেদন সম্পর্কে সকল ডিটেলস এখানে দেওয়া আছে। নিয়োগ প্রকাশের তারিখ 29শে ডিসেম্বর। আজকে দেখেন 30শে ডিসেম্বর, আমি একদিন পরে ভিডিওটি করছি। তো আপনারা চাইলে এই পদে আবেদন করতে পারবেন। এখানে দেখেন আবেদন শুরুর তারিখ, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, আবেদন শেষ হবে 6 জানুয়ারি 2026 বিকাল 5টায়। ডেইলি স্টার থেকে এই আবেদনটি পাবলিশড হয়েছে। তো নিচে আসলে দেখতে পারবেন যে আবেদনের যে পদগুলো আছে এই পদগুলো এখানে দেওয়া আছে। দেখেন প্রথমে যে পদটি দেওয়া আছে পদটির নাম হলো ম্যানেজার। এখানে ম্যানেজারের পদ সংখ্যা মানে পদ আছে একটি, শিক্ষাগত যোগ্যতা হবে লাগবে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, হিসাব বিজ্ঞান ও ব্যবসা প্রশাসনে পারদর্শী। আর এখানে দেখেন চাকরি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দেওয়া আছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি দ্য ডেইলি স্টার পত্রিকায় এবং তাদের WWBAIR এই লিঙ্কে পাবলিশ করা হয়েছে। 29শে ডিসেম্বর 2025 তারিখে প্রকাশিত হয়েছে। বায়রা শূন্য পদ সমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে 10টি ক্যাটাগরির পদে মোট 12 জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে, আবেদন করা যাবে 6 জানুয়ারি 2026 বিকাল 5টা পর্যন্ত। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রা চাকরিতে আবেদন করার জন্য নির্ধারিত আবেদনপত্রে উল্লেখিত তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করে প্রার্থীকে ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হবে। তো প্রথম যে পদগুলো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদ দেওয়া আছে। 2 নম্বর পদটি হচ্ছে গবেষণা কর্মকর্তা, 3 নম্বর পদটি হচ্ছে আইন উপদেষ্টা, 4 নম্বর পদের নাম হলো ইনস্ট্রাক্টর অথবা সিভিল, 5 নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। তো আপনারা চাইলে এগুলোতে আবেদন করতে পারেন। এখানে দেখেন এইচএসসি পাশে আপনি এই পদে আবেদন করতে পারবেন, তবে এই ক্ষেত্রে আপনাকে কম্পিউটার টাইপিং এর যে বাংলা ইংরেজি দক্ষতা সেটা থাকতে হবে। এখানে দেখেন আরো একটি পদ আছে, সেটা হলো পিওন। এটা এসএসসি পাস হলে হবে, এটা হলো 20তম গ্রেডের। তারপরে ক্লিনার আছে, সিকিউরিটি গার্ড আছে। মানে তারা প্রায় প্রতিটি পদেই একজন করে প্রার্থী নিবে। তো একটু নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে আবেদনের শেষ সময় 6 জানুয়ারি 2026। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি নতুন জব সার্কুলার। এখানে এই যে সার্কুলারটি, এখানে একটা বিষয় দেখেন যে আমি প্রথমে বলছি যে শিক্ষাগত যোগ্যতা আপনাকে আরবিতে পারদর্শী হতে হবে। এরা যে ম্যানেজার পদে নিবে এখানে ইংরেজি ও আরবিতে পারদর্শিতা থাকতে হবে, মানে এটা বলছে। তারপরে যে গবেষণা কর্মকর্তা, এটা তো আরবিতে পারদর্শিতা থাকতে হবে। তারপরে ভাইস প্রিন্সিপাল, এটাতে আপনাকে আরবিতে পারদর্শী থাকতে হবে। তো এই হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা গুলো দেখে নেবেন। তারপরে দেখেন অফিস কাম কম্পিউটার, এখানে ইংরেজিতে টাইপের দক্ষতা থাকতে হবে, বাংলা টাইপের দক্ষতা থাকতে হবে। তো এখানে নিচে কিছু শর্ত দিয়ে দিছে। এখানে দেখেন আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত সদ্য তোলা 3 কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ ও জাতীয় পরিচয় পত্রের কপি সহ পদের নাম উল্লেখপূর্বক আবেদনপত্র আগামী 6/1/2026 তারিখের মধ্যে বিডি জবস এর মাধ্যমে অথবা ডাকযোগে আহ্বায়ক নিয়োগ কমিটি বায়রা 130 নিউ কাটন রোড ঢাকা বরাবর প্রেরণ করতে হবে। এখান থেকে এতটুকু বোঝা যায় যে এই আবেদনটা অনলাইনের মাধ্যমে হবে না, এই আবেদনটা হবে অফলাইনের মাধ্যমে হচ্ছে এই আবেদনটাকে ইমেইলের মাধ্যমে পাঠাইতে হবে। যদি আপনারা আবেদন মানে একটা জীবন বৃত্তান্ত, বাংলা সিভি, সদ্য তোলা 3 কপি ছবি, তারপরে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, আপনি যে পদে আবেদন করবেন ওই পদে কি কি শিক্ষাগত যোগ্যতা চাইছে ওই অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আর সনদের ফটোকপি জমা দিতে হবে।
তারপরে জাতীয় পরিচয়পত্রের ইনারি কার্ড ফটোকপি জমা দিতে হবে এবং ঠিকানা দিতে হবে এই যে বাইরা 130 নিউ ইস্কাটন রোড ঢাকা, এটা ঠিকানা দিতে হবে। আর যদি আপনারা অনলাইনের মাধ্যমে মানে এখানে যে আপনারা দেখেন মানে অনলাইনে না, যদি সরাসরি ইমেইলের মাধ্যমে প্রদান করেন তাহলে কি করতে হবে, আপনাকে এই ঠিকানা ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং কি করতে হবে, এই যে আপনার বাংলা সিভিটা থাকবে এটা সহ 3 কপি ছবি, 3 কপি ছবি তো আর আপনি এটা দিতে পারবেন না। আপনার যে সিভি এবং ছবি তারপরে শিক্ষাগত যোগ্যতা সনদগুলো সবগুলো একটাতে পিডিএফ করতে হবে, সিরিয়ালি পিডিএফ করে আপনাকে পাঠাইতে হবে। তবে আমি মনে করি যে এই ইমেইলের থেকে ডাকযোগে দিয়ে আসাই ভালো। ওরা যেহেতু 3 কপি সদ্য তোলা ছবি চাইছে, আপনি 3 কপি ছবি দিতে পারবেন। আর যখন আপনি ইমেইলে পাঠাবেন তখন তো আপনি 3 কপি ছবি দিতে পারবেন না, তখন আপনাকে ওদের আবার ছবি প্রিন্ট করে নিতে হবে, অনেক ঝামেলার কাজ। তো আমার মনে হয় যে এটা ডাকযোগের মাধ্যমে পাঠানো উচিত। তো এই গেল আবেদন করার সিস্টেম। বয়স সীমা ক্রমিক নম্বর 1 থেকে 3 অনূর্ধ্ব 35 বছর এবং 4 থেকে 11 অনূর্ধ্ব 18 থেকে 30 বছর। এই কথার মানে হচ্ছে এখানে যে 1 থেকে 3 যে 3টে পদ আছে, এই 3টে পদে আপনাকে 35 বছর পর্যন্ত হইতে হবে, আর বাকি যে পদগুলো আছে এগুলো 18 থেকে 30 বছরের মধ্যে হলেও হবে। প্রাপ্ত আবেদনের মধ্যে হতে যাচাই বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত প্রার্থীকে লিখিত, মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে কোনরূপ টিএ অথবা ডিএ প্রদান করা হবে না। আগামী 9 জানুয়ারি 2025 তারিখে সকাল 10টায় মিরপুর দারুস সালাম রোডস্থ বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রতিষ্ঠানের ক্যাম্পাসে অবস্থিত ঢাকা টেকনিক্যাল টিচার ট্রেনিং ইনস্টিটিউট পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনাদের যে আপনারা যারা উত্তীর্ণ হবেন বা যাদের নেবে সকলকেই যাচাই বাছাই করার জন্য লিখিত অথবা মৌখিক পরীক্ষা নেবে, প্রতিষ্ঠানে পরীক্ষা নেবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর সকল সনদের মূল কপি, অভিজ্ঞতা সনদ ও জাতীয় সনদের মূল কপি উপস্থাপন করতে হবে। যারা আপনারা ইমেইলের মাধ্যমে অনলাইনে ইমেইলের মাধ্যমে আপনাদের সিভি জীবন বৃত্তান্ত প্রেরণ করবেন, আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন তখন কিন্তু আপনাদের এই মূল কপিগুলো লাগবে। মূল কপি বলতে কি মানে মূল কপি না, অন্তত ফটোকপি নিয়ে গেলেও হবে, সমস্যা নেই। তো আপনারা যদি পারেন মূল কপি নিয়ে যাবেন, ওনারা মনে হয় না জমা নেবে। ক্রমিক নম্বর 1 হতে 7 প্রার্থীদের কম্পিউটার ব্যবহারে পারদর্শিতা সক্ষমতা আবশ্যিকভাবে থাকতে হবে। এখানে বলছে এই যে 1 থেকে 7 নম্বর পদের মধ্যে যদি কোনো পদে আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে কম্পিউটার জানতে হবে, মানে কম্পিউটার টাইপের দক্ষতা থাকতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে পদের সংখ্যা কম বেশি হতে পারে। এছাড়া যে কোনো পদে নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। এই হলো সার্কুলারটি। আপনারা চাইলে এই পদে আবেদন করতে পারেন। এখানে এসএসসি 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা যদি 8ম শ্রেণী পর্যন্ত হয় তাহলে আপনি ক্লিনারের কাজ করতে পারবেন, অথবা শিক্ষাগত যোগ্যতা আরো ভালো থাকে, যেমন স্নাতকোত্তর ডিগ্রি যদি থাকে তাহলে আপনি ম্যানেজার পোস্টে থাকতে পারবেন। এটা হলো 6তম গ্রেডের খুব ভালো একটা অ্যামাউন্ট, 35,500 থেকে 67,000 টাকা পর্যন্ত আপনার বেতন স্কেল হইতে পারে। তো এই হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশনস অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি এর জব সার্কুলারটি আপনাদের কাছে প্রেজেন্ট করলাম। আপনারা চাইলে এই পদগুলোতে আবেদন করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।